হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াস ভিডিওর মধ্যে যেভাবে এক্স্যাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ মার্কেট এক্স্যাক্ট ওইভাবে মুভমেন্ট নিচ্ছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর মধ্যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে ওইটা কুইক ইমার্জেন্সি আপডেট দেবো। এক জায়গায় যেতে হবে এখন, এই জন্য কুইক আপডেট দেওয়া হচ্ছে। তো নেক্সট আপডেট যাই কিছু হয় না, কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো। সুতরাং টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো প্রিভিয়াস আপডেট যেটা ছিল, এই ভয়েস মেসেজে সমস্ত কিছু এক্সপ্লেন করে দেওয়া হয়েছিল যে কী হতে পারে নেক্সট মুভমেন্ট। বিটকয়েনের মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল, এখান থেকে কারেকশন হবে, ট্রেন্ড লাইন ব্রেকডাউন করবে 1,12,000 দিকে, তারপর পাম্প কন্টিনিউ হবে। তারপর এখান থেকে আপনারা যদি দেখেন, এখানে কালকের ভিডিওর মধ্যে টোটাল 3 আপডেট দেওয়া হয়েছিল। এখান থেকে পাম্প হবে ফেক পাম্প, হ্যাঁ, ফেক পাম্প হওয়ার পর এখান থেকে কারেকশনের পসিবিলিটি বেশি থাকবে, কারণ এইটার মতো মানুষকে ট্র্যাপ মেক করা কিন্তু সবাই বের করতে পারে না ভাই, বুঝছেন? যে এটা এটা এরকমভাবে হয়ে এইভাবে কারেকশন হবে, এটা কিন্তু সবাই বের করতে পারে না। এই ট্র্যাপের মধ্যে অনেকে এন্ট্রি করছে, এই তারপর ট্র্যাপে পড়ছে, তারপর দেখেন দিন শেষে দেখেন এখান থেকে পাম্প হয়েছে, তারপর দেখেন এখন বর্তমান অবস্থা। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল 3 আপডেট। টোটাল 3 আপডেটটাও কমপ্লিট হয়েছে। ডোমিনেন্স আপডেটও কালকে রাত্রে দেওয়া হয়েছিল আপনাদেরকে, যেভাবে যে ইনভার্ট হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করতেছে, আর এটা সব থেকে বেশি সম্ভাবনা উপরের দিকে পাম্প হওয়ার জন্য। তো দিন শেষে দেখেন টোটাল 3-র মধ্যে এক্স্যাক্ট মুভমেন্ট, হ্যাঁ, এক্স্যাক্ট যেভাবে ড্র করে দেওয়া হয়েছিল ওইভাবেই পাম্প হয়েছে বর্তমান সময়ের মধ্যে। তো নেক্সট আপডেট কি, নেক্সট আপডেট আমরা যাচ্ছি এখন বর্তমানে। তো ভিডিওর মধ্যে যারা প্রথম দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিন এখনই। তো যদি আমরা সর্বপ্রথম টোটাল 3-র মধ্যে যাই, যেটা আমাদের অল্ট কয়েনের মার্কেট ক্যাপ 4 আওয়ার টাইম ফ্রেমে দেখি। কালকের আপডেটটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন নেক্সট আপডেট দেওয়া প্রয়োজন। টোটাল 3 উপর থেকে প্রায় অনেকটুকু কারেকশন হয়েছে। আমি মোটামুটি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড এখনও না। কালকের আপডেটটা কমপ্লিট হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দেখেন বর্তমানে যে ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতেছিল যে লেভেলটা, ওই লেভেলটার ব্রেকডাউন এসে গেছে। আর ব্রেকডাউন হওয়ার পর বর্তমানে তার যেই রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবো এই জোনটা, ওকে, এটার উপরে যদি ব্রেকআউট দিয়ে ক্লোজিং না আসে ততক্ষণ পর্যন্ত মার্কেট সেফ না। কেন সেফ না? কারণ কারেকশনের অনেক জায়গা নিচে পড়ে আছে। ওকে, আমরা অন্য কিছু আগে দেখে আসছি, টোটাল 3 পরে দেখাবো, কারণ ওইগুলো না বুঝলে আপনার টোটাল 3 আপডেটটা বুঝবে না। বিটকয়েনের দেখেন 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজিংটা কিন্তু খুব ভালো আসছে। ঠিক আছে, দেখেন ক্লোজিংটা আসতে কোথায়, 14,500-র উপরে। 14,500-র উপরে মানে একটা সেফ একটা ক্লোজিং আসছে। কিন্তু বিটকয়েনের মধ্যেও অল্প হালকা পাতলা আরও কিছুটা কারেকশন এক্সপেক্টেড আছে। ওকে, এটাও মাথায় রেখেন। দেখেন যদি আপনার চোখে নজরে যদি দেখেন, নজর বলে, তাহলে দেখবেন ওয়ান কাইন্ড অফ এটা এখানে একটা এই হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে। ওকে, আর হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্নের শেষ গন্তব্য কোথায়, 1,11,500 বা 12,000-এর দিকে এই লেভেলটা ইন্ডিকেশন দিচ্ছে। ঠিক আছে, হেড অ্যান্ড শোল্ডার যেটা আমরা মানে চোখে দেখতেছি যে এই পরিমাণ হইতেছে, বা এটা হলে কতটুকু হইতে পারে, টেকনিক্যালি এতটুকু আসা প্রয়োজন বিটকয়েনকে কারেকশন। ওকে, তো আজকের দিনটা দেখা প্রয়োজন। আরও 4 আওয়ার টাইম ফ্রেম, বর্তমানে যে 4 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলটা মেক হয়েছে, এটা 3 ঘন্টা 35 মিনিট 36 মিনিট সময় বাকি আছে। এই 3 ঘন্টার মধ্যে যদি ক্লোজিংটা আবার আপনার 1,14,500-র উপরে হয়ে যায়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, মার্কেটের মধ্যে পাম্প কন্টিনিউ হবে। ঠিক আছে, আর পাম্প কন্টিনিউ হবে কি না এটা দেখার জন্য আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট লেভেল ড্র করে দিচ্ছি। যদি এখান থেকে পাম্পও হয় 1,15,000 থেকে আবার চান্স থাকবে মানে রিজেকশন নেওয়ার জন্য। বিটকয়েনের মধ্যে কারেকশনটুকু আসা প্রয়োজন, আর আসার সম্ভাবনা প্রায় 90%-এর মতো ধরতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। বিপরীতেও হতে পারে, এতদিন যে আপডেট দিচ্ছি সবগুলো 100% করে ছিল, এবার আমি সঠিক না হতে পারি। তবু আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে দিন, আমি জাস্ট আমার মতামত শেয়ার করছি এই ভিডিওর মধ্যে। তো বিটকয়েন যদি পাম্পও হয় তাহলে ম্যাক্সিমাম পাম্প হবে 15,000 পর্যন্ত, তারপর ওইখান থেকে আবার কারেকশনের পসিবিলিটি থেকে যাচ্ছে বিটকয়েনের মধ্যে। 1,15,500 লেভেলটা, দুঃখিত, 1,15,000 লেভেলটা যতক্ষণ পর্যন্ত স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট না দিচ্ছে বিটকয়েন, ততক্ষণ পর্যন্ত পজিটিভ না। ক্রিপ্টো মার্কেট ততক্ষণ পর্যন্ত পজিটিভ না। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে ম্যাক্সিমাম কারেকশন কতটুকু বলছি, 1,11,500 থেকে 12,000 লেভেলে এই বক্স পর্যন্ত। ওকে, এই বক্সটা সবাই খেয়াল রাখবেন। তবে যে পরিমাণ কারেকশন আসছে, মোটামুটি হালকা পাতলা এন্ট্রি চলে মার্কেটের মধ্যে। যারা একদম ফ্রেশ হয়ে বসে আছেন অবশ্যই এন্ট্রি করবেন মার্কেটের মধ্যে। ঠিক আছে, মার্কেটের মধ্যে বিটকয়েনের 4 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিং ভালো আসছে। এই 4 আওয়ারটা যদি আপনার 1,15,000-এর উপরে ক্লোজিং হয়ে যায়, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, মার্কেট আবার পাম্প কন্টিনিউ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাছাড়া রিজেকশন জোন বলে দিছি, এখান থেকে রিজেকশন নেওয়ার পসিবিলিটি বিটকয়েনের মধ্যে সব থেকে বেশি। আমি বড় ফান্ড ইউজ করে, আমি মোটামুটি 50% ইউজ করা আছে, এখন জাস্ট ইউজ করবো 1,12,000 দিকে যদি আসে ওই জায়গাটার মধ্যে আমি ইউজ করার চেষ্টা করবো কিছু কিছু। আর ওই জায়গার মধ্যে যদি মুভমেন্ট ক্লিয়ার না হয়, ম্যাক্সিমাম টার্গেট আপনাদেরকে দিয়ে রাখছি 1,07,000 পর্যন্ত। ওই জোনের মধ্যে আপনারা ফুল ফান্ড ইউজ করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি ডোমিনেন্সের আপডেটটা দিচ্ছি। ডোমিনেন্স আপডেট কালকে যেটা দেওয়া হয়েছিল আপনাদেরকে, ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এরকমভাবে একটা প্রেডিকশন ছিল, তো এটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি রিমুভ করতেছি আপাতত সময়। তো নেক্সট আপডেট কি দেখেন, ডোমিনেন্সের মধ্যে বর্তমানে যেটুকু পাম্প হয়েছে, আপনাদেরকে একটা সেফ জোন বলছিলাম গতকালকের ইয়ের মধ্যে,
অ্যানালাইসিসের সময় যে 57.75 এর নিচে যদি আসে তাহলে অল্ট কয়েন সেফ, তাছাড়া সেফ না, পাম্পের পসিবিলিটি বেশি ডোমিনেন্সের মধ্যে। তো বর্তমানে দিন শেষে দেখা যাচ্ছে পাম্প হচ্ছে এবং আমাদের এই জোনটাকে রেসপেক্ট করছে। আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে গতকালকে যে ভিডিও ছিল ওই ভিডিওর মধ্যে একটা স্পষ্ট মুভমেন্ট ড্র করা ছিল, এখান থেকে এইভাবে আসবে, তারপর এখান থেকে পাম্পের পসিবিলিটি বেশি থাকবে ডোমিনেন্সের মধ্যে। তো দিন শেষে এইভাবেই পাম্প হচ্ছে, ঠিক আছে। এই ছিল আমাদের আপডেটের রেফারেন্সি। যদি বিশ্বাস না করেন, এই যে এই ভিডিওর মধ্যে সমস্ত কিছু, গতকালকের যে ভিডিওটা ছিল, এই যে এই ভিডিওটা, এটার মধ্যে সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে। আমি জাস্ট ভিডিওটা আবার দেখালাম না, তাহলে আমাদের এই ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, তো আপনারা একটু দেখে নিন। তো এটার পাম্প কন্টিনিউ হচ্ছে। নেক্সট সেশন কি বা নেক্সট আপডেট কি এটার মধ্যে? ডোমিনেন্সের মধ্যে এটা কি আসলো? ডোমিনেন্সের মধ্যে এই জিনিসটা ফোকাস করেন যে বর্তমান সময়ের মধ্যে যেখানে পাম্পটা কন্টিনিউ হচ্ছে, আস্তে আস্তে উইক হচ্ছে, হ্যাঁ। তো এটার উইকনেস কতটুকু হবে, এটার রিজেকশন জোন কত? রিজেকশন জোনটা হচ্ছে আপনার শিওর শর্ট আপডেট বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ। ইথিরিয়াম রিজেকশন জোনটা হচ্ছে আপনার এই লেভেলটা, ওকে, এই লেভেলটা রিজেকশন লেভেল। তো এখান থেকে যদি আবার এইভাবে এই জায়গা পর্যন্ত আসে, তারপর আবার পাম্প কন্টিনিউ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ডোমিনেন্সের মধ্যে। ওকে, এটা সবাই ফলো করবেন। ডোমিনেন্সের বর্তমানে যে রিজেকশনটা হচ্ছে, এটার সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা। এই লেভেলটা হচ্ছে ডোমিনেন্সের সাপোর্ট, ওকে। এই লেভেলটার নিচে যদি ব্রেকডাউন হয় তাহলে সেফ এন্ট্রি হবে, ঠিক আছে। অল্ট কয়েনের মধ্যে সেফ এন্ট্রি হবে এই জোনটার নিচে যদি আসে। তাছাড়া এখান থেকে যদি পাম্প হয়, এই পর্যন্ত পাম্প হবে, তারপর কারেকশন হবে, তারপর আবার পাম্পের সম্ভাবনা সব থেকে বেশি। যদি ম্যাক্সিমাম ড্রপ হয়, আপাতত বর্তমান যে ড্রপটুকু হচ্ছে, তাহলে এই সাপোর্ট লেভেল পর্যন্ত ড্রপ হবে, তারপর আবার পাম্প কন্টিনিউ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। এটা সবাই মাথায় রাখবেন। এটাই নেক্সট পসিবল মুভমেন্ট ডোমিনেন্সের, এটা সম্পূর্ণ সব থেকে বেশি ডোমিনেন্সের মধ্যে, এটা মাথায় রেখেন সবাই। তো ইথিরিয়ামের মধ্যেও কালকে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছিল আপনাদেরকে ইউটিউব ভিডিওর মধ্যেই, যে বলা হয়েছিল কি এভাবে একটা ফেক পাম্প হবে, ফেক পাম্প হওয়ার পর কারেকশনের পসিবিলিটি বেশি থাকবে। দেখেন এখান থেকে কিন্তু ফেক পাম্প হয়েছিল, অনেকে এন্ট্রি করছিল, কিন্তু দিন শেষে ট্র্যাপের শিকার হয়েছে। বর্তমানে কারেকশন হচ্ছে। তো নেক্সট আপডেট কি, এটা রিমুভ করে দিচ্ছি, এটা যেহেতু কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট আমরা যাবো বর্তমানে ইথিরিয়ামের মধ্যে। খেয়াল করে দেখবেন যে আমি একটা স্যাটিসফ্যাকশন লেভেল ড্র করে দিয়েছিলাম, বা একটু হাই টাইম ফ্রেমে যাচ্ছি। দেখেন ইথিরিয়ামের মধ্যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল যদি বলতে চান, তাহলে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এই লেভেলটা। এই তো এই যে এই ট্রেন লাইন সাপোর্ট যেটা ড্র করে দিয়েছে, এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। ইথিরিয়ামের মধ্যে আমি মোটামুটি স্যাটিসফাইড বলতে পারেন, ঠিক আছে। এটা আমার স্যাটিসফ্যাকশন লেভেল ছিল মোটামুটি। তো এখানে আসতে এখান থেকে ট্যাপ করছে। তো বর্তমান আপডেটটা কি, বর্তমান যদি একটু লোয়ার টাইম ফ্রেমে দেখেন, এই জোনটা কিন্তু একটু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো, এই লেভেলটা। এখান থেকে এইভাবে একটু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো, তারপর এইভাবে হবে। যদি এখানে আবার একটা যে এরকমভাবে বেয়ার পিনার প্যাটার্ন বা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক করে, তাহলে আরেকটা কারেকশনের পসিবিলিটি থাকবো 4190-এর দিকে, ঠিক আছে। এই জিনিসটা সবাই ফোকাস রাখেন বা মাথায় রেখেন, এই জিনিসটা, এই আপডেটটা। যেভাবে যদি বেয়ার পিনার প্যাটার্ন মেক হয়, তাহলে আরেকটা কারেকশনের পসিবিলিটি থাকবে। আমি বিকাল বা সন্ধ্যার দিকে আবার আপডেট দিব আরেকটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ওইখানে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে আপডেট কী বা কী হচ্ছে নেক্সট মুভমেন্ট, ওকে। ইথিরিয়ামের মধ্যে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে আমরা এটা দেখতেছি। যদি হায়ার টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা মোটামুটি স্যাটিসফাইড ইথিরিয়াম নিয়ে, কারণ ইথিরিয়ামের মধ্যে যতটুকু কারেকশন এক্সপেক্টেড ছিল 4200 লেভেল পর্যন্ত, ওইটুকু প্রায় এসে পড়ছে, আসে না এখনও, কিন্তু এবারে কারেকশনটা হলে এক্স্যাক্ট 4200-এর মধ্যে এসে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে পরবর্তী নেক্সট যে পসিবল মুভমেন্ট ওইটা হবে। ইথিরিয়ামের ভরপুর একটা লিকুইডিটি লেভেল ছিল 4250-এর দিকে, ওইটা ট্যাপ করছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে পাম্পের পসিবিলিটিটাই বেশি থাকবে বর্তমান সময়ের মধ্যে। ইথিরিয়ামের মধ্যে রোস্ট যদি সিনারি হয়, ম্যাক্স একটা পাম্প আসবো 3900 বা 4000 লেভেল পর্যন্ত, ম্যাক্সিমাম একটা কারেকশন, হ্যাঁ। আর এইটুকু যদি হয় ডোমিনেন্স, কিন্তু বড় একটা পাম্প হইবে, যে এই পাম্পটুকু যেটা এক্সপেকটেশন রাখতেছি 59.20 লেভেল পর্যন্ত বা 10 লেভেল পর্যন্ত, ওইটুকু পাম্প আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ, ওকে। এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না, কারণ আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিব। তাছাড়া আমি একটা আপনাদেরকে রিমাইন্ডার টোটাল 3 আপডেট, টোটাল 3টা তো বলা হয়নি। টোটাল 3-এর মধ্যে দেখেন ওয়ান কাইন্ড অফ একটা, যদি নজর বুলান তাহলে দেখবেন যে এখানে কী প্যাটার্ন মেক হচ্ছে, তাহলে আপনি নিজেরা ধরতে পারবেন, ওকে। এটার মধ্যেও টেকনিক্যালি কারেকশন আসা প্রয়োজন, তবে বলতেছি ভয়ের কিছু নাই, মার্কেটের মধ্যে পাম্প আসবে ইনশাল্লাহ, আর এই পাম্পটা অতি শীঘ্রই আসবে। তো আমার স্যাটিসফ্যাকশন লেভেল হচ্ছে এই দুইটা লেভেল আপনাদেরকে মার্ক করে দিচ্ছি। এই যে সাপোর্ট লেভেলটা, আরেকটা হচ্ছে এই সাপোর্ট লেভেলটা। এই দুইটা জোনের মধ্যে যদি পান, অবশ্যই ফুল ফান্ড ইউজ করে দেবেন ইনশাল্লাহ। এখান থেকে নেক্সট আপার সাইডের র্যালি কন্টিনিউ হবে, ওকে। এই দুটো জোন ফোকাস রেখেন, মাথায় রেখেন। এই ছিল মোটামুটি আপডেট। এইখানে আপনারা ফার্স্ট 50% চোখ বন্ধ করে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। তাছাড়া যে হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন দেখাইছি, ওটাও যদি প্লে আউট হয় মার্কেটে কারেকশন হবে। সুতরাং বুঝে শুনে এন্ট্রি করেন। আপাতত মার্কেট মুভমেন্ট
আরও 4 আওয়ার টাইম ফ্রেমের দু একটা ক্যান্ডেল ক্লোজিং না হওয়া পর্যন্ত ফুলি ক্লিয়ার হচ্ছে না। এই ভিডিওর মধ্যে যদি রাতের মধ্যে 100টা লাইক কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি রাতের মধ্যে আরেকটা নেক্সট পার্ট যে কী হচ্ছে অ্যাকচুয়াল মুভমেন্ট, যেটা শিওর শর্ট আপডেট বলি আমি, ওই আপডেটটা দিতে পারবো। আপাতত মার্কেটে পর্যাপ্ত ভলিউম বা ক্যান্ডেল মেক হয় নাই, একটা দুইটা ক্যান্ডেল মাত্র ডাউন হয়েছে, তারপর দু একটা ক্যান্ডেল মেক না হওয়া পর্যন্ত পরবর্তী শিওর শর্ট যে আপডেটটা ওইটা দেওয়া যায় না। আগে যেভাবে কারেকশন এক্সপেকটেশন ছিল ওইভাবে মার্কেট কারেকশন হয়েছে, তো কারেকশনের পরে নেক্সট মুভমেন্ট কী হবে দু একটা ক্যান্ডেল মেক হইলে তারপর বলা যাবে। সুতরাং দু একটা ক্যান্ডেল মেক হইতে থাকুক, আজকে সন্ধ্যার মধ্যে যদি আপনারা 100টা লাইক কমপ্লিট করতে পারেন এই ভিডিওর মধ্যে, নেক্সট পার্ট আমি ভিডিও দিয়ে দেবো ইউটিউবের মধ্যে। এই ছিল আপডেট, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।